বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জেনারেল ম্যাথের 4.2 চ্যাপ্টারের লগারিদম টপিক নিয়ে আলোচনা করব, বা লগারিদম ভিত্তিক যে বেসিকগুলি আছে ফর্মুলা, এবং এই চ্যাপ্টারের ওই বেসিক এবং ফর্মুলার সাথে সম্পর্কিত যেই ম্যাথমেটিক্সগুলি আছে অনুশীলনীর, ওই অঙ্কগুলি করার আজকে চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো চলো, প্রথমে আমরা জানি যে আমরা আসলে লগারিদম বলতে কি বুঝি। লগারিদম বা লগ লগ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? একদম সিম্পল জিনিস। লগারিদম হচ্ছে এমন একটা অপারেটর বা এমন একটা সিস্টেম বা পদ্ধতি যে সূচক বা ঘাত বের করে। সূচক বা ঘাত বের করে। সূচকে আমরা কি দেখছিলাম? সূচকে আমরা দেখছিলাম 2^3, ঠিক আছে? 2^3 মানে কি? 3টা 2-এর গুণফল, বা 2 পরস্পর 3 বার গুণ হয়েছে। যদি 3 বার গুণ হয় তাহলে তার পাওয়ার হবে 3। 4 বার হলে হবে কি? 4। মানে 2³ বলতে আমরা কি বুঝি? 2³ বলতে আমরা এই জিনিসটা বুঝি। 2³ বলতে এক্স্যাক্টলি এইটাই বোঝানো হয় যে 2 2 2 3 বার গুণ হলে গুণ ফলটা কত হবে। এর মানে 2³ যদি দিয়ে দেয় তোমাকে সূচকে, যে 2 এর পাওয়ার যদি কিউব হয়, মানে হচ্ছে 2কে যদি আমি 3 বার গুণ দিই তাহলে তার গুণ ফলটা কত হবে। সূচকে এইটা বের করতে বলে। অর্থাৎ সূচকে এই যে তুমি জিনিসটা, এইটা হচ্ছে কি ইনপুট দেয়া হয়। এইটা হচ্ছে ইনপুট বা ডোমেন। হ্যাঁ, ইনপুট বা ডোমেন বলা হয় আর কি। তো ডোমেন এবং রেঞ্জ এটা তোমার ফাংশনের মধ্যে আছে, ওগুলি আমরা ডিটেলসে এক সময় দেখব। তো ইনপুট হচ্ছে গিয়ে তোমার কিউব দিলাম আমি, 2 এর পাওয়ার আমি দিয়ে দিলাম। এখন আমি বললাম যে তুমি আউটপুট বের করো, মানে 2³ মান কত? 2³ মান হচ্ছে 8। এইটা কি? এইটা হচ্ছে কি আউটপুট, ঠিক আছে? আচ্ছা, তো সূচকের ঘটনাটা কি? যে আমি যদি কোনো একটা সংখ্যার ঘাত দিয়ে আমি বললাম যে ওইটার সমাধানটা বের করো, বা ওইটার অ্যান্সারটা বের করো, আউটপুটটা বের করো। তাহলে সূচকের ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে সূচক, ঘাত বা পাওয়ার। আউটপুটটা কি? যে কোনো একটা সংখ্যা আমি পেলাম। লগ হচ্ছে সূচকের এক্স্যাক্টলি উল্টা, সম্পূর্ণ বিপরীত। লগ আমাকে বলবে যে 2 এর পাওয়ার কত হলে 8 হয়। লগের ব্যাপারটা কি? যে 2 এর পাওয়ার আমি কত দিলে 8 পাই, তুমি ওই পাওয়ারটা বের করো, ঠিক আছে? তার মানে লগের ক্ষেত্রে এই আর যেটা, এটা আমি ইনপুট আকারে দিয়ে দিব তোমার কাছে। তোমাকে আমি বলে দিব যে 2 এর পাওয়ার কত হলে 8 হয়। তাহলে ইনপুট ক্লু 8। আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে 2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার কত? 3। এটা আমি কিন্তু বের করছি, মানে সমাধান বের করছি এটা। তাহলে এটা কি? এটা হচ্ছে আউটপুট। বুঝতে পারছো কি না? আমি আবার সিম্পলভাবে রিকেপ করি। সূচকের নিয়ম হচ্ছে যে আমি একটা সংখ্যার উপর একটা ঘাত দিয়ে দিলাম, আমি দিয়ে দিছি, আমি বলছি এটার অ্যান্সারটা বের করো। তুমি অ্যান্সার বের করলা। তাহলে আমি যে ঘাতটা দিলাম সেইটা হচ্ছে ইনপুট, আর আমি যে অ্যান্সারটা বের করলাম ওইটা হচ্ছে আউটপুট। আমার সমাধান বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন লগের বেলায় কি? লগ একটা সংখ্যা দিল, ধরো 2, আর বলে দিল যে আরেকটা সংখ্যা আছে 8, হ্যাঁ, এবং তোমার কাছে জিজ্ঞেস করলো যে 2 এর পাওয়ার কত হলে 8 হয়। তো তোমার পাওয়ারটা বের করা লাগবে, ঠিক আছে? আগে পাওয়ারটা দিয়ে দিয়েছিলাম, তুমি 8 বের করছিলে। এখন 8 দিয়ে দিছে, তোমাকে পাওয়ার বের করতে বলতেছে, ঠিক আছে? আগে আমি কিউব বা সূচকটা দিয়ে দিছি, আমি আউটপুটটা বের করছি। এখন কি হইতেছে?
আমার সূচকটাই চাইতেছে, মানে ওইটা সূচক এবং লগ এক্স্যাক্টলি বিপরীত না, কারণ সূচকের যেটা ইনপুট লগের কি ওইটা আউটপুট, সূচকের যেটা আউটপুট ওইটা কি লগের ইনপুট। অর্থাৎ সূচক এবং লগ এরা হচ্ছে পরস্পরের বিপরীত ফাংশন। ক্লিয়ার? আমি সূচক দিয়ে দিছি, তুমি মান বের করো, আমি এখানে বলতেছি সূচকটা বের করো। অর্থাৎ লগের কাজ কি? লগ এমন একটা অপারেটর যে কিনা কোনো একটা সংখ্যার উপর কত পাওয়ার দিলে বা কত ঘাত দিলে আমি আরেকটা সংখ্যা পাই। এখন যেই সংখ্যার উপর আমি পাওয়ার চাচ্ছি ওই সংখ্যাটা থাকবে লগের নিচে, একে আমি বলি লগের বেজ। বুঝতে পারছো কিনা? দেখো, সূচকের ক্ষেত্রেও কিন্তু তাকে আমি বেজই বলতাম, ঠিক আছে? সে সূচকেও বেজ হয়, লগেও কি হবে? বেজ হবে। আচ্ছা, তা আমি এইভাবে লিখলাম যে এটা 8, এইটাকে বলা হয় 8-এর 2 ভিত্তিক লগ বা 2 ভিত্তিক লগ 8। এর মানে কি? এর মানে হচ্ছে যে 2-এর পাওয়ার আমি কত দিলে 8 পাই। অর্থাৎ লগ নামক যে অপারেটর, ওই জিনিসটা যেই সংখ্যাটাকে আমি ভিত্তি হিসাবে কল্পনা করতেছি তার তার পাওয়ার কত হলে আমি এই সংখ্যাটা পাবো, ওইটাই তোমাকে সমাধান হিসাবে দিবে। অর্থাৎ সে আউটপুট হিসাবে একটা ঘাত দিবে। কার ঘাত? বেজের ঘাত। কার সাথে তুলনা করে? যে কোনো একটা সংখ্যার সাথে তুলনা করে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো যে 2-এর পাওয়ার কত দিলে আমি 8 পাই? 3 দিলে পাই। কারণ আমি জানি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। এখন এই লগ থেকে ধরো এইরকম হলো যে লগ 8, অর্থাৎ ভিত্তিটা হয়ে গেল এখন 8। এখন এই লগ অপারেটর তোমার কাছে জানতে চাচ্ছে যে 8-এর ভিত্তি, 8-এর ঘাত বা 8-এর উপর এই ভিত্তিটার উপর কত পাওয়ার দিলে আমি 2 পাই। 8-এর উপর কত পাওয়ার দিলে তুমি 2 পাও? 1/3। কীভাবে একটু খেয়াল করো। লগ 2 ভিত্তিক, এখানে 8 আছে, 2 কিউব, কারণ 8কে 2 কিউব লেখা যায়। লগের কাজ কি? লগের কাজ হচ্ছে ঘাত বের করা। ঘাত তো বের হয়ে গেছে। যদি ঘাত বের হয়ে যায় ওইটাকে লগের অপারেটরের আন্ডারে রেখে লাভ নাই, তুমি তাকে সামনে নিয়ে এসে বলো, তাকে বের করে দাও লগের অপারেটর থেকে। কারণ এই লগ নামক অপারেটরের কাজই হচ্ছে ঘাত বের করা। বেজের উপর কত ঘাত হলে ওই সংখ্যাটা আমি পাই। আমার ঘাত তো বের হয়ে গেছে। যদি ঘাত বের হয়ে যায় তাহলে একে লগের আন্ডারে রেখে তো লাভ নাই, তাকে তুমি সামনে নিয়ে এসে পড়ো, শেষ। পাওয়ারটা চলে আসলো, বা যে অ্যান্সারটা আমি বের করছি বা যে জিনিসটা আমি ঘাত আকারে চাচ্ছি সেই ঘাত আকারে জিনিস তো চলে আসছে, এটাকে সামনে নিয়ে এসে পড়ো, লগের আন্ডারে রেখে লাভ নেই। তাহলে এখানে কি থাকতেছে? 2 2। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তো 3। হ্যাঁ, এখন এখানে কি বলতেছে যে এখানে ভিত্তি হচ্ছে 2 আর সংখ্যাটা হচ্ছে 2। এখন 2-এর পাওয়ার কত হলে আমি 2 পাই? 2-এর পাওয়ার 2 হলে আমি 2-এর পাওয়ার কত হলে আমি 1 পাই? 2 পাই। 2-এর পাওয়ার 1 হলে আমি 2 পাই। সিম্পল না? যে কোনো একটা সংখ্যাকে আমি যদি ওই সংখ্যাই পাইতে চাই তাহলে ওই সংখ্যার পাওয়ার কত হবে? 1। তাহলে এই যে পুরা জিনিসটা মানে কত এখন? 1। তো 3 × 1 = 3। অর্থাৎ আমি সমাধানটা পেয়ে গেলাম। আমি কি বুঝাইতে পারলাম? একদম সিম্পল লজিক। এইখানে 2-এর ভিত্তি বা পাওয়ার কত হলে 2 পাওয়া যাবে? 2-এর পাওয়ার যদি 1 হয় তাহলে 2 হবে। তাহলে এই জায়গা থেকে আউটপুটে আমি পাওয়ারটা কত পাচ্ছি, অ্যান্সারটা কত পাচ্ছি? 1। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে 1। ক্লিয়ার? এইভাবে বের করা লাগবে আমাদের। এখন আমি যদি বলি যে আমি লগ থেকে আমি সূচকে যাব বা সূচক থেকে লগে যাব, হ্যাঁ,
একটা একটার তো বিপরীত সম্পর্ক, একটু খেয়াল করো। এইটা হচ্ছে সূচক। এখন আমি ধরো সূচক থেকে লগে যাব। লগের কাজ কি? লগের কাজ হচ্ছে পাওয়ার বের করা। এখানে 2-এর পাওয়ার কত? 3। তাহলে আমি এই জিনিসটাকে ইকুয়াল 8, তাহলে এই জিনিসটাকে আমি লগ আকারে যদি লিখি তার 2 থাকবে এখানে, কারণ বেসিক্যালি আমি 2-এর পাওয়ারটাই বের করতেছি। যার পাওয়ার বের করব সে কি থাকবে? বেজে থাকবে, নিচে থাকবে, ভিত্তি হিসাবে থাকবে। সূচকে যে ভিত্তি, লগেও কি সেই ভিত্তি, এবং ভিত্তি অলওয়েজ নিচেই থাকে। খেয়াল করো, সে এখানে সমান বরাবর আছে, কিন্তু তার উপরে কিন্তু একটা সংখ্যা আছে। এর তুলনায় কিন্তু সে কি, সে যদি উপরে হয় তাহলে এটা আমি নিচে হিসেবে কল্পনা করতে পারি। আর লগের ক্ষেত্রে কি, সে নিচে। এখন 2-এর তো আমি ভিত্তি পাওয়ার বের করব। আমি এখানে 8 দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কত আসলো? 3। যে 2-এর পাওয়ার কত হলে 8 হয়? 3। এই যে 2-এর পাওয়ার 3 হলে 8 হয়, অর্থাৎ এইটাকে এইভাবে লেখা যায়। আবার লগ থেকে যখন আমি সূচকে যাব, এটা কীভাবে যাওয়া যায়? দেখো, 2-এর পাওয়ার কত হলে 8 হবে? কত হলে? 3 হলে। তো 2-এর পাওয়ার 3 দিয়ে দাও, 8 সমান লিখে দাও। একদম সিম্পল জিনিস। অর্থাৎ সূচক থেকে লগে যাওয়া বা লগ থেকে সূচকে যাওয়া একদম সিম্পল জিনিস। আমি সূচক যদি দেয়া থাকে, সূচক দেয়া আছে আমার কাছে, আমি দেখলাম 2 কি ভিত্তি, তাহলে লগ যদি আমি আনি তাহলে 2 কি হবে? লগের ভিত্তি। 2 কি হবে? লগের ভিত্তি। এবং আমি জানি সূচক এবং লগ কি? পরস্পরের বিপরীত ফাংশন। তাহলে এইখানে যে 8টা আমি পাইছি ডানে, সে এখন কি আসবে? বামে। আর যেটা ছিল বামে সেটা কি আসবে? ডানে। মানে আমি তো চাই পাওয়ার আউটপুট হিসাবে লগের মাধ্যমে। তাহলে এই যে এই জিনিসটা, পাওয়ারটা কি হবে? আউটপুটে চলে যাবে। আর এইটা কি ছিল? আউটপুট। এটা কি হবে? ইনপুটে চলে আসবে। তাহলে সূচক থেকে লগে চলে আসবো, এই যে এইভাবে। আবার যদি লগ থেকে সূচকে যাই, কি হবে? বেজ তো বেজ আকারই থাকবে। এই যে এইটার মাথায় চলে আসবে, কারণ সে হচ্ছে সূচক। আর কারণ এই সূচকটা এখানে আউটপুট ছিল, এটা এখন কি হবে? ইনপুট আকার হয়ে যাবে। ঠিক আছে। আর এরটা কি এখানে ইনপুট ছিল, সেইখানে আউটপুট আকারে চলে যাবে। একদম সিম্পল লজিক। বেস সেম থাকবে, জাস্ট এই সূচক এবং এই যে সংখ্যাটা, এরা কি হবে? পরস্পরের উল্টা দিকে চলে যাবে, বিপরীত ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু সূচক থেকে লগ আসছে, বা লগ এবং সূচকের পারস্পরিক সম্পর্ক আছে, তো দেখা আমরা সূচকের অনেক সূত্রের সাথে লগের সূত্রের অনেকটা মিল পাবো। যেমন আমরা প্রথম সূত্রটা দেখি। প্রথম হচ্ছে লগ এ, মানে এ ভিত্তিক লগ 1। এর মানে কি? এর মানে হচ্ছে এর পাওয়ার কত হলে 1 হয়। এর পাওয়ার কত হলে 1 হয়? বলো তো, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সে 1 হয়। তাহলে আমি যদি এর পাওয়ারটা 0 দিই, তাহলে তো আমি 1 পাই। তাহলে কী হবে? 0। সূচকটা বের হয়ে আসলো। বুঝতে পারছো কি না? অর্থাৎ যে কোনো ভিত্তির হোক না কেন, ওই লগারিদমের যদি 1 থাকে তাহলে সেই অ্যান্সারটা কি আসবে? 0 আসবে। কারণ ভিত্তির পাওয়ার 0 হলেই আমরা কি পাবো? 1 পাবো। তো ভিত্তি যা মূলে তা হোক, যদি এখানে 1 থাকে সংখ্যা, তাহলে অ্যান্সার কী হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার দেখো, লগ এ এ, মানে ভিত্তি যা সংখ্যাটা তাই। ভিত্তি আর সংখ্যা যদি একই হয়, এর মানে কি? এর মানে হচ্ছে যে এর পাওয়ার কত হলে এ হয়? 1 হলে এ হয়। এ টু দি পাওয়ার 1 মানে কি? এ। হ্যাঁ। আচ্ছা, এবার 3 নাম্বার যেটা বলছিলাম সূচকের ক্ষেত্রে, সূচকে কি হতো? সূচকে তোমার যদি একই বেজ হতো তাহলে গুণ থাকলে কি হতো? যোগ হইতো। এইখানেও একই অবস্থা, এইখানেও একই অবস্থা। দুইটা জিনিস গুণ আকারে আছে, তাহলে কী হবে? এখন তারা স্প্লিট হয়ে যোগ হয়ে যাবে।
অর্থাৎ সূচকের নিয়মেই লগ যদি গুণ আকারে থাকে দুইটা সংখ্যা, তারা কী হয়ে যাবে, যোগ আকারে প্রকাশ করা যাবে। এক্স্যাক্টলি ওই আরেকটা চিন্তা তোমাদের মাথায় চলে আসছে এতক্ষণে, যে যদি ভাগ আকারে থাকে তাহলে কী হবে, বিয়োগ হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা। ঠিক আছে, গুণ আকারে থাকলে যোগ বা যোগ আকারে থাকলে গুণ, ভাগ আকারে থাকলে বিয়োগ, বিয়োগ আকারে থাকলে ভাগ। এরপরে আরেকটা যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, যে ধরো এই ভিত্তিক লগ আছে আমার কাছে, এই ভিত্তিক লগ আমি বললাম m⁴ এইটা দেয়া আছে। আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু তোমাদের আগে থেকেই বলছি যে লগ নামক অপারেটর বা সিস্টেমটার কাজ হচ্ছে ঘাত বের করা। সে যখনই কিছু একটা ঘাত বের করবে তখন তার কিন্তু একটা উদ্দেশ্য সফল হয়ে গেছে, তো তখন সে কিন্তু আর ওই ঘাতটাকে নিজের কাছে রাখতে যাবে না। ওই ঘাত মানে ঘাত বের করাই তো হচ্ছে লগ অপারেটরের কাজ। এখন লগ অপারেটরের আন্ডার যদি ঘাত থাকে মানে কি, কিছু একটা ঘাত তো সে বের করছে বা একটা ঘাত আকারে আছে, তার কাজই হচ্ছে ঘাত বের করা। যদি ঘাত আকারে কিছু জিনিস থাকে, লগের কাজই হচ্ছে ঘাতকে বের করে আনা। তাহলে এই যে আর ঘাত আকারে আছে একটা সংখ্যা, তারা বের করে আনাই তো লগের কাজ। তাহলে এইটাকে তুমি কি করো, বের করে দাও, সামনে নিয়ে আসো গুণ আকারে। অর্থাৎ যদি আমি এ ভিত্তিক লগের একটা সংখ্যা যে আছে ওর ঘাত যদি থাকে, তাকে আমি বের করে সামনে আনতে পারি। আবার আমার প্রয়োজনে আমি তাকে কি করতে পারি, যদি সে গুণ আকারে থাকে সামনে, তাকে আমি আবার ঘাত আকারে নিয়ে যেতে পারি। বুঝতে পারছো কিনা? অর্থাৎ যদি একটা ঘাত এইভাবে থাকে সংখ্যার উপর, তাকে আমি বের করে আনতে পারি, আবার প্রয়োজনে কি উপরও নিয়ে যেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর সূত্র যেটা, লগ এ ভিত্তিক বি, এইটার যদি আমি উল্টা করি তাহলে এই রকম হয়েছে। এই দুটা পরস্পর সমান। এইখানে হচ্ছে ভিত্তি হচ্ছে এ, এই ভিত্তিক লগ বি, আর ঠিক এইখানে হচ্ছে ভিত্তি হচ্ছে গিয়ে বি, মানে বি ভিত্তিক লগ এ। একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত। আমরা উদাহরণ আকারে খেয়াল করি। ধর আমি এখানে লিখলাম লগ টু ভিত্তিক লগ 4, মানে 2 এর পাওয়ার কত হলে আমি 4 পাই। 2 স্কোয়ার মানে 4, মানে 2 এর পাওয়ার 2 হলে আমি কি পাই, 4 পাই। এখন আমি যদি বলি এইটা দিই, আমি দেখো ভিত্তি 2, সংখ্যা ছিল 4, এখন কি সংখ্যাটা ভিত্তি হয়ে গেছে আর ভিত্তিটা কি সংখ্যা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে 4 পাওয়ার কত হলে আমার 2 হয়। 4 পাওয়ার হাফ হলে কি হয়, কারণ √4 মানে √4 ইকুয়াল 2 না। আর √, মানে কি, √, মানে তো হচ্ছে পাওয়ার কি, হাফ। তাহলে 4 পাওয়ার হাফ হলে আমি কি পাই, 2 পাই। 2 পাওয়ার 2 হলে আমি 4 পাই। 4 পাওয়ার হাফ হলে আমি 2 পাই। দেখো এখানে এই সংখ্যাটা হয়ে গেছে বেস, আর এই বেসটা হয়ে গেছে এখানে কি সংখ্যা, মানে পরস্পর উল্টা হয়ে গেছে। মানটাও কি উল্টো হয়ে গেছে না? তার মানে এইটা এবং এইটা পরস্পরের বিপরীত। তাহলে এই ভিত্তিক বি যেই কথা আর বি ভিত্তিক লগ এ কি, তার এক্স্যাক্টলি উল্টা কথা। ঠিক আছে, মুখস্থ করার কিছু নাই। এইটা আর এইটা পরস্পরের বিপরীত জিনিস। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এইরকম যে লগ তোমার এখানে এ, এটা দিলাম সি, গুণ লগ সি বি, এইটা হবে গিয়ে লগ এ বি। কীভাবে হইতেছে একটু খেয়াল করো, একটা উদাহরণ দিই আমি। হ্যাঁ, ধর আমি এখানে বললাম যে লগ এটা 4, এইটা কি
16, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটা হবে তোমার লগ, এইটা হচ্ছে 16, আচ্ছা এইটা 8, 2 আর 8 দাও, 2 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 64, এইরকম 2 ভিত্তিক লগ 8 আর হচ্ছে 8 ভিত্তিক লগ 64। খেয়াল করো এইখানে কিন্তু কি একই জিনিস, মানে এইটাকে আমরা সি হিসাবে কল্পনা করতে পারি, একই সংখ্যা কিন্তু। এখন তুমি আমাকে বলো যে 2 ভিত্তিক, হ্যাঁ 2 ভিত্তিক লগ 8 মানে কি 3, কারণ 2 এর পাওয়ার 3 দিলে আমি 8 পাই। 8 ভিত্তিক লগ 64, 8-এর পাওয়ার কত দিলে আমি 64 পাই? 8 8 64, মানে 8-এর পাওয়ার যদি 2 হয় তাহলে আমি কি পাই? 64 পাই। তাহলে এই এই জিনিসটার অপারেশনটার অ্যান্সার হচ্ছে 3, আর এই অপারেশনটার অ্যান্সার হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা যদি আমি গুণ দিই তাহলে কত হয়? 3 দুগুণে 6, গুণফল, ঠিক আছে 6। এখন এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখো লগ এই যে 2, এই দুইটা এই যে এখানে বসছে 2, আর এটা কত 64। এখন এইটাকে যদি আমি এইভাবে লিখতে পারি এই সূত্র অনুযায়ী, তাহলে 2 এর পাওয়ার কত হলে 64 হয়? 2 এর পাওয়ার 6 হলে 64 হয়। তার মানে এই জায়গায় যে আমি সূত্রগুলি লিখলাম এইটা কিন্তু প্রমাণ হয়ে গেল, একটা সিম্পলভাবে আমি প্রমাণটা করে ফেলতে পারলাম। বা এইটাকে তুমি একদম আউলা নিয়মে আর কি ফালতু লজিকে কীভাবে মনে রাখতে পারো যে দুইটা লগ গুণাকারে আছে। কারেন্ট চলে গেল। দুইটা লগ গুণাকারে আছে, হ্যাঁ এই যে দুইটা লগ গুণাকারে আছে। এইখানে যে বেসটা থাকবে থাকবে এই যে এই সংখ্যাটা এটা থাকলো, এইটা কি উপরে আছে এটা নিচে আছে না, এদেরকে তুমি মনে মনে ক্যান্সেল আউট করে আবার এইভাবে কাটাকাটি করে দিও না আর কি। মানে এমনি তো বলতেছি যে ফালতু লজিক, জাস্ট মনে রাখার জন্য আর কি, যে এইটা এবং এটা চলে যাবে। যে ভিত্তিতে ছিল, এখন এই দুইটার মাধ্যমে যে লগটা আমি পাচ্ছি যে ভিত্তিতে ছিল সে ভিত্তিতেই থাকবে, আর যে সংখ্যার মধ্যে ছিল সে কি সংখ্যাতেই থাকবে। ঘটনা বুঝতে পারছো কিনা? আমি একটা জিনিস দেখাই তোমাদের, ধরো এইরকম আসলে যে লগ, এটা ধরো এক্স, এটা ওয়াই, লগ ওয়াই এটা হচ্ছে জেড। কি হবে? এই ওয়াই ওয়াই তুমি কি করবা? ক্যান্সেল আউট করে দিবা, একটা উপর একটা নিচে আছে এই কারণে, এবং একই রকম। হ্যাঁ, তারপর তুমি কি লিখবা? লগ এই যে এটা ভিত্তিতে ছিল এই ভিত্তিতে তুমি এখানে লিখবা, আর এটা ভিত্তিতে ছিল এইটা কি তুমি এইখানে লিখবা, শেষ। অর্থাৎ এই দুইটা জিনিসের গুণ করলে আমি এটা পাই। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো, বা উদাহরণের সাহায্যে আমি ব্যাখ্যা দিলামই তোমাদের। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। যেমন 1-এর একটা অঙ্ক আমি এখানে দেখতে পাচ্ছি, 1-এর ক, এইখানে বলতেছে যে লগ 3 81, মানে হচ্ছে 3 ভিত্তিক লগ 81, অর্থাৎ 3-র পাওয়ার কত হলে 81 হবে। 3-র পাওয়ারটা কত দিলে আমি 81 পাবো? এইটা সমাধান করার সিস্টেম হচ্ছে এইরকম, খেয়াল করো। লগ এইটা 3 ভিত্তি না, উপরে যে আছে তাকে ভিত্তির পাওয়ার আকারে প্রকাশ করব, কারণ আমার লগের কাজই হচ্ছে এইটা। 81-কে আমি 3-র ভিত্তির পাওয়ার আকারে প্রকাশ করব, ওই পাওয়ারটাই তো আমার দরকার, লগের কাজ হচ্ছে এইটা। তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে কি, এই যে 3 টু দি পাওয়ার 4 মানে কি, এই যে 81। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি কি পাওয়ারটা বের করে ফেলছি না? লগের কাজই তো পাওয়ার বের করা, ওই সূত্র অনুযায়ী এই পাওয়ারটা কী হবে? সামনে চলে আসবে, তখন আমি লিখতে পারি লগ 3, এই যে 3, জাস্ট এটা পড়ে দিচ্ছি। এখন 3 ভিত্তিক
লগ 3 মানে কি, মানে 3-র পাওয়ার কত হলে 3 হয়? 3-র পাওয়ার 1 হলে 3 হয়। শেষ। ক নাম্বার। তারপরে আমি গ নাম্বারটা দেখাই তোমাদের। গতে বলতেছে যে লগ, হ্যাঁ, 4 মানে 4 ভিত্তিক লগ 2 জানতে চাচ্ছে 4-এর পাওয়ার কত দিলে আমি 2 পাই। তার মানে এখন 2কে আমাকে 4-এর মাধ্যমে প্রকাশ করতে হবে একটা নির্দিষ্ট পাওয়ার দিয়ে, যাতে 4-এর ওই পাওয়ারটা দিলে আমি 2 পাই, ঠিক না? কীরকম দেখো, ভিত্তি জায়গায় থাকবে, এই সংখ্যাটা ভিত্তি অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে 2 আমি পাই 4-এর মাধ্যমে কীভাবে? √4 দিলে, কারণ √4 মানে 2। তো আমি এখানে লিখতেছি log 4, এই √4 মানে কি? √4 মানে হচ্ছে পাওয়ার হাফ। তো পাওয়ারটা বের হয়ে গেল না, এর সামনে নিয়ে আসো। তো এখানে থাকতেছে 4 ভিত্তিক লগ 4। 4-এর পাওয়ার কত হলে কি হয়? 4 হয়, 1 হলে, মানে ভিত্তি আর সংখ্যা একই রকম হয়ে গেলে অ্যান্সারটা 1ই হয়। তাহলে 1/2 × 1 মানে হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘতে কি বলে? ঘ বলতেছে যে 2√5 লগ ভিত্তিক লগ 400, অর্থাৎ 2√5 এই যে ভিত্তিটা, এইটার পাওয়ার কত হলে আমি 400 পাই। তার মানে 400কে আমার 2√5 আকারে প্রকাশ করে তার ঘাতটা এখানে লিখতে হবে। সিস্টেম হচ্ছে এইটা, যে সংখ্যাটাকে বেজের মাধ্যমে প্রকাশ করতে হবে একটা নির্দিষ্ট ঘাত দিয়ে। এখন 2√5-এর পাওয়ার কত দিলে আমি 400 পাই, সেটা আমার একটু বের করতে হবে। এখন এটা তো আমার ডাইরেক্টলি মুখস্থ নাই, কিন্তু আমরা এই যে একটা সংখ্যাকে ভাঙানোর সিস্টেম কি, লসাগু টাইপ করা আর কি। দেখো, এই যে 400 গুণিতক আকারে মানে করবো, গুণনীয়কগুলি বের করে ফেলবো আর কি। 2 দিলে কত হয়? 200, আবার 2 দিলে 100, 2 50, 2 25, 5 দিলে 5 5 25। অর্থাৎ এই যে সংখ্যাগুলি আমি পেলাম, এই যে এইখানে, এই সংখ্যাগুলি গুণ করলে আমি 400 পাই। অর্থাৎ 400কে এদের গুণ আকারে প্রকাশ করা যায়, মানে 2 × 2 × 2 × 2 × 5 × 5। ঠিক আছে, 400কে এদের গুণ আকারে প্রকাশ করা যায়। এর মানে হচ্ছে 400কে কিন্তু আমি এই যে এদের মাধ্যমে মানে উৎপাদক বা গুণনীয়ক আকারে কিন্তু প্রকাশ করে ফেললাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, 400 পাওয়ার জন্য আমার 2 কয়টার সাথে গুণ দেওয়া লাগতেছে? 4টার সাথে। ঠিক আছে, 2 কি 4টার সাথে, এই যে 2টা আছে আমার। তো 2-এর পাওয়ার কী হবে? 4। 2-এর পাওয়ার কী হবে এখানে? 4। এখন আমার আরেকটা কী দরকার? √5, কিন্তু এখানে আছে কি 5। তাহলে আমি √5 আকারে প্রকাশ করি। 5, এই একটা 5কে কী লেখা যায়? √5 × √5 না? কারণ √5 × √5 মানে কি 5। আবার এই 5কে কী লেখা যায়? √5 × √5। তো কয়টা √5? 4টা √5। তাহলে 2-এর পাওয়ার হচ্ছে 4, আর √5-এর পাওয়ার কি 4। তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে 2টার পাওয়ার একটু কি 4, তাহলে 2√5 4। এইটা যদি হয় তাহলে আমি কি পাই? 400 পাই। কারণ এইটা মানে হচ্ছে 4টা 2-এর গুণ আর 4টা √5-এর গুণ। 4টা 2-এর গুণ তো আছেই, আর 4টা √5-এর গুণ মানে কি 2টা 5-এর গুণ। তাহলেই কি হয়? 400 চলে আসে। এইটাই হচ্ছে সিম্পলি গুণনীয়কগুলি বের করার সিস্টেম। আর অনেক ধরনের আছে, হ্যাঁ, এইটা একটু মনে রাখবা আর কি। আচ্ছা, তাহলে আমি এখানে কী পাচ্ছি? লগ 2√5, আর 400কে আমি কী লিখতে পারতেছি? 2√5 4। ওই যে সূত্র অনুযায়ী পাওয়ার তো বের হয়ে গেছে, তো 4কে তুমি সামনে নিয়ে আসো, সামনে আনলা 4। এবার লেখো লগ 2√5, হ্যাঁ, আর এখানে কী হবে? 2√5। তো একই অবস্থা, 2√5 মানে কী হবে? এটা 1, তো আমি 4 পেয়ে গেলাম আনসার। অর্থাৎ 2√5 এইটার পাওয়ার হোল যদি আমি 4 দিই, পাওয়ারটা ঘাতটা যদি 4 হয়, তাহলে আমি অ্যান্সার পাই হচ্ছে 400। আচ্ছা, 1-এর অঙ্কগুলি গেল। এবার 2-এর অঙ্কগুলি খেয়াল করো।
2 কী বলছে? 2 কয় বলতেছে যে log 5x = 3, অর্থাৎ 5 ভিত্তিক log x এর মান হচ্ছে গিয়ে 3। বলতেছে x এর মান নির্ণয় করো। একদম সহজ একটা জিনিস। কীরকম? আমি আগেই বলছিলাম লগ থেকে যদি আমি সূচকে যেতে চাই, তাহলে এই যে ভিত্তি যেটা আছে এইটা অলওয়েজ ভিত্তিতেই থাকবে। ভিত্তির কাজ কি? নিচে থাকা আর কোনো একটা জিনিসকে মাথায় নিয়ে রাখা। দেখি এখানে এক্সকে মাথায় নিয়ে রাখছে। সূচকও কি? সে কিছু না একটা জিনিসকে মাথায় নিয়ে রাখে। তাহলে এইখানে এই লগের মিনিংটা কি? মিনিং হচ্ছে যে এক্সের পাওয়ার 5-এর পাওয়ার কত হলে আমি এক্স পাই? অ্যান্সার তো দিয়েই দিছে। অর্থাৎ 5-এর পাওয়ার 3 হলে আমি কি পাই? এক্স পাই। তাহলে এখানে এক্স ইকুয়াল কি? 5 কিউব। একদম সিম্পল লজিক। এক্সের মান আমি বের করতে চাচ্ছি কিভাবে? 5-এর পাওয়ার কত হয়, মানে 5-এর পাওয়ার কত হলে আমি কি পাই? এক্স পাই। লগের কাহিনী হচ্ছে এটা যে 5-এর পাওয়ার কত হলে এক্স পাই। লেখেই তো দিছে 5-এর মানে অ্যান্সারটাই তো দিছে 3। তাহলে 5-এর পাওয়ার 3 হলে আমি কি পাই? এক্স পাই। বা তুমি একদম নর্মাল সেন্সে তুমি চিন্তা করো, 5 এক্সকে মাথায় নিয়ে রাখছিল এবং লগ আর সূচক কি পরস্পর বিপরীত। সে এখন এক্সকে মাথায় নিবে না, সে এক্সকে ফালাই দিবে। ফালাই দিয়ে কী করবে? সে ওই পাশে গিয়ে 3কে মাথায় নিবে। শেষ। সাইড চেঞ্জ করে বলছে বিপরীত। ফালতু লজিকে আর কি। তাহলে এক্সের মান কত আছে? 5 কিউব মানে কি? 125। এখন ধরো এমন হইলো এই যে এই জিনিসটাই তোমার দিয়ে দিল, তো এইটাকে তুমি লগের মাধ্যমে কীভাবে প্রকাশ করবা? তুমি লগে যাবা, লগে গেলে একটা ভিত্তি লাগবে। ভিত্তি কি? সূচকের যে ভিত্তি, লগের ভিত্তি কি তাই। এই সূচকের ভিত্তি এখানে চলে আসবে। ঠিক আছে? এখানে কি ছিল? এক্স। তো এক্স এখানে বসে পড়বে। 3 এসে মাথার মধ্যে ফালাই দিছে, মাথা থেকে ফালাই দিছে। এক্সকে এখন এসে মাথায় নিছে লগের আন্ডারে। শেষ কাহিনী। সূচক থেকে লগে যাওয়া, লগ থেকে সূচকে যাওয়া একদম সিম্পল জিনিস। একদম সিম্পল জিনিস। তুমি এইভাবে তো মনে রাখতেই পারো যে এইখানে এক্সটা 5টা এই ভিত্তিটারে মাথায় নিয়ে রাখে, ওই ভিত্তির পর ওরই গিয়ে মাথায় নিবে আর এর মাথা থেকে ফালাই দিবে। লগ চলে যাবে, কারণ তখন তার লগ নাই, তখন তো সূচকে চলে গেছে। সূচক থেকে লগে আসতে হলে কী হবে? ওই লগের যে বেস আর সূচকের বেস কি সেম, সে লগের বেজ আকারে আসবে, ওর এই মাথা থেকে ফালাই দিবে, যার এই মাথায় রাখছিল আরেকটা রেশা মাথায় নিবে। সিম্পল লজিক। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, ক নাম্বার গেল। এখন আমরা গ করি। গ বলতেছে এক্স ভিত্তিক লগ 1/16। হ্যাঁ, 1/16 বলে দিছি এটা হচ্ছে -2। অর্থাৎ এইটা কি? এইটা হচ্ছে কি এক্সের, এক্স তো ভিত্তি এখানে, এক্সের পাওয়ার কত হলে আমি 1/16 পাই। এক্সের পাওয়ার কত হলে আমি 1/16 পাই? বলে দিছে -2। বা তুমি ফালতু লজিকে খেয়াল করো, ভিত্তি কি? এক্স। সে এখন লংয়ের আন্ডার আছে ভিত্তি হিসাবে, মাথায় আছে কি 1/16। এখন সে কই যাবে? সূচকের নিয়মে চলে যাবে আর কি। সূচকের নিয়মে গেলে সে 1/16কে কী করবে? মাথা থেকে ফালাই দিবে, ওই পাশে গিয়ে ওরে মাথায় নিবে। আর লগ তো শেষ, কারণ লগের সিস্টেম এখন তো সে নাই, সে সূচকে চলে গেছে, লগ নাই হয়ে গেছে। যখন সূচক থেকে লগে আসবে তখন লগ আবার চলে আসবে। ক্লিয়ার? 1/16 আর এক্স ইনভার্স 2 মানে কি 1/x², তোমরা সবাই জানো। আচ্ছা, এখন এইটাকে কি লেখা যায়? যে 1/4² না? বা তুমি এইভাবে করতে পারো যে এইটাকে উল্টাই দিতে পারো। তাহলে হইল 16, যেহেতু এইটাকে তুমি উল্টাইছো তাহলে এইটারও কী করা লাগবে? উল্টানো লাগবে। তাহলে x² ইকুয়াল কি 16। আচ্ছা, তাহলে এক্সের মান কত আসবে এখানে? 4। √16 মানে 4। বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এক্সের পাওয়ার, এক্সের মান 4 থাকে আমার, 4, হ্যাঁ 4 হইলে আমি যদি পাওয়ারটা -2 দিই তাহলে আমি 1/16 পাই। হ্যাঁ, তো আশা করতেছি তোমরা এগুলি নর্মাল যেই ইন্ট্রোডাকশন ছিল তোমার লগারিদমের এবং সূচকের সাথে যে সম্পর্ক, এটা বুঝতে পারছো। এবং পরবর্তীতে আমরা সূচকের সাথে লগারিদমে আরও সম্পর্ক দেখব। এবং লগারিদমের যেই 4.2 এই চ্যাপ্টারটা আছে, এর আরও কিছু অঙ্ক আছে এবং একটা খুবই
পপুলার অঙ্ক আছে যেটা বারবার পরীক্ষার মধ্যে আসে, ওইগুলি নিয়ে এর পরের লেকচারে আমরা ডিটেলস আলোচনা করব এবং এরপরে আমাদের বোর্ড কোশ্চেনের সলভ আমরা করে দেব। তো ওই পর্যন্ত ভালো থাকো, আর ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।